অপরাধে খুব পিছিয়ে পড়া মানুষ, তার মধ্যেই আমরা জলদাপাড়া অভয়ারণ্যর কাছাকাছি ন্যাশনাল পার্ক, ভিতর দিয়ে শেষমানা নদী, পাশেই বস্তি, আমাদের শালকুমার 1 নং জিপি, অনেক আতঙ্কে আছি আমরা। বারংবার আমাদের শালকুমারের মানুষ রাজনৈতিক নিরিখে, ভোট নিরিখে, গতবারে আমরা বিধায়ক সুমন কাঞ্জিলালকে ভোটে জিতিয়েছি। আমরা সাধারণ মানুষ কেন ভোট দিয়ে মানুষকে জেতাই, যাতে আমাদের কথা ওনারা বিধানসভায় গিয়ে বলতে পারেন। আমরা দেখছি সুমন কাঞ্জিলাল মহাশয় ইদানিংকালে এখানে আসছেন, দেখছেন, কিন্তু আমার পাশের এক বন্ধুর বাড়ি নীর, ছোটোবেলাকার বন্ধু, ওর বাড়িতে গিয়ে আজকে যা দেখলাম, আজকে শুনলাম নাকি সামান্য শালকুমার 1 নং গ্রাম পঞ্চায়েত থেকে যে একটা রিলিফ, একটা তিরপাল, অন্তত একটা যে কোনো সামগ্রিক, আজকে শুনলাম ওর মার কাছে একটাও পায়নি। ব্যক্তিগত সম্পত্তি নীরের অনেকটা ভেঙে চলে গেল। ইদানিংকালে ভোট হয়ে গেল পার্লামেন্টারি আলিপুরদুয়ার, আমরা মনোজ টিগ্গাকে ভোটে জিতালাম। মনোজ টিগ্গা এখন ভারতবর্ষের পবিত্র পার্লামেন্টে। কিন্তু আমরা শালকুমারের মানুষ, এই নদীর অবস্থান দেখে আমরা সকলে আতঙ্কিত। মনে হয় এই নদীর উপর যদি ইদানিংকালে কোনো রকম বাঁধ নির্মাণ করা না যায়, আমাদের শালকুমার আলিপুরদুয়ার জেলার মানচিত্র থেকে তুলে যাবে। যদিও বিষয়টা জলদাপাড়া ন্যাশনাল পার্ক একটা কেন্দ্রে এবং রাজ্যের উভয় সিদ্ধান্তের দ্বারাই আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে। যদি ওনারা মনোজ টিগ্গা এবং সুমন কাঞ্জিলাল উভয় না বসে সিদ্ধান্ত না গ্রহণ করে, আমরা শালকুমারের যারা মানুষ রয়েছি, আমরা আলিপুরদুয়ার জেলার মানচিত্র থেকে চলে যাব। মানে বাঁচাই মুশকিল, সারা রাত মানে ঘুম নাই, এই যে নদীর শব্দ শোনা যায়, অনেক মুশকিল। মানে বেশি দূর তো নাই, আমার বাড়ি পাশেই পড়ে, তার জন্য আমার বাঁচার সুব্যবস্থা মানে এমার্জেন্সি হিসাবে করে সরকারে একটা আশা আর কি। আমার অনেক আশা ছিল, হয় কি নাই, একদম সম্মুখ আসি গেছে নদীটা। এখন জনগণকে এখানে তো অনেকে এসে দেখে যাচ্ছে, তারা কি জানাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা? কিছু আসিয়ে দেখছে, দেখিয়ে কিছু বলে না, আর দেখে যায়, আর করতে হবে, করতে লাগবে, এইরকম কয়া যায়। আর ভোটের দিনে তো একেবারে সুবিধা অনেক চাচ্ছিল, করব বলছিল, প্রতিশ্রুতি দিয়ে রাখে না, কিছুই করে নাই। তার জন্য আমার খুব দুঃখিত। এই ব্যবস্থা সরকারে এমার্জেন্সি হিসাবে করে দিলে আমার বাঁচতাম আর কি। বর্ষায় ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। দেখুন, ডুয়ার্সে বৃষ্টি হয় এবং নদী ভাঙন লাগাতার হচ্ছে, কিন্তু যেভাবে নদী ভাঙছে, আমাদের কৃষি জমি, আমাদের সংরক্ষিত জঙ্গল এবং বিভিন্ন বসত জমি, তাতে কিন্তু ডুয়ার্সের অস্তিত্ব সংকটে। যার জন্য আমি বারবার বলতে চাইছি, এর আগেও আমি বারবার বিধানসভায় এই কথাটা উঠিয়েছিলাম যে নদীগুলো ভুটান পাহাড় থেকে নেমে এসে আমাদের এখানে এই বর্ষায় ভয়াবহ রূপ ধারণ করছে, তাকে যদি অবিলম্বে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আমাদের ডুয়ার্সকে বাঁচানো যাবে না। রাজ্য সেচ দপ্তরের পক্ষ থেকে সংরক্ষিত এলাকায় এই নদীগুলোকে বাঁধ নির্মাণ বা জরুরি মেরামতির কাজ করলেও গোটা নদীর অসংরক্ষিত এলাকায় কাজ করা সম্ভব নয়। তবুও রাজ্য সেচ দপ্তর এখন চেষ্টা করছে বিভিন্ন নদীতে একটা ড্রেজিং প্রক্রিয়া শুরু করবার, কিন্তু এটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ জরুরি, কারণ ভুটান পাহাড় থেকে নেমে আসা নদী একটা আন্তর্জাতিক বিষয়। এই নদী কখন ভুটান পাহাড় জল ছাড়ছে, কিভাবে নদী গতিপথ চেঞ্জ হচ্ছে, এই বছর নদী যে গতিপথে যাচ্ছে, আগামী বছর নদীর গতিপথ সেখানে থাকছে না। তাহলে এই বিষয়গুলো আলোচনা করবার জন্য অবিলম্বে কেন্দ্রীয় সরকারের উচিত ভুটানের সঙ্গে একটা আলোচনায় বসা এবং আমার দাবি ভারত ভুটান যৌথ নদী কমিশন তৈরি করা। পাথরের বাঁধ হয়েছিল, কিন্তু যা পোর্শনটা কিছু অংশটা বাকি ছিল, সেখানে দেখেছেন যে সিনথেটিক পলিথিন দিয়ে এখানে তৈরি করা হয়েছে। আমাদের এটা পাহাড়ি এলাকা, জল প্রচুর গতিবেগে আসে, এই সিনথেটিক প্লাস্টিক দিয়ে এই বাঁধ দিয়ে এখানে জল আটকানো যাবে না। এখানে কংক্রিট কাজ করতে হবে যাতে এলাকার মানুষকে বাঁচানো যায়। নিশ্চিতভাবে এটা আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের সাথে কথা বলে, যাতে এখানকার যে সমস্যা আছে, দীর্ঘদিনের যে সমস্যা আছে, তার অস্থায়ী সমাধান হোক, তার জন্য আমি 100% দেব। আলিপুরদুয়ার বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেছেন ভারত ভুটান যৌথ নদী কমিশন গঠন করা উচিত, যেহেতু ডুয়ার্সের নদীগুলো ভুটান থেকে চলে আসছে।
কি বলবেন সেটা নিয়ে? আর দেখুন, এরা শুধু কথা বলে, এর আগে বিধানসভায় দাঁড়িয়ে মন্ত্রীরা বলছিলেন যে যৌথ কমিটি গঠন করতে হবে। যদি রাজ্য সরকার এক পা আগায় তাহলে আমাদের কেন্দ্র সরকার 2 পা আগাবে। কিন্তু আপনারা জানেন যে বর্তমান পশ্চিমবঙ্গে যেভাবে সাংসদ বিধায়কদেরকে কোনো ডেভেলপমেন্ট উন্নয়নমূলক যখন কাজে কাউকে ডাকা হয় না। আমরা তো এই জায়গাতে কথা রাখবো, যারা আমাদেরকে ডাকে না, কোনো মন্ত্রীকে, কোনো সাংসদকে, কোনো বিধায়ককে, আর তারাই আবার এই ধরনের কথা বলে যে যৌথ কমিটি গঠন হবে। যদি যৌথভাবে সমস্যার সমাধান করতে চান তাহলে আমাদেরকে ডাকতে হবে। আপনারা তো ডাকেনই না, আবার মানুষের সিম্পিথি পাওয়ার জন্য, মানুষের সহানুভূতি পাওয়ার জন্য এবং রাজনীতি করার জন্য আপনারা বলেন যে যৌথ কমিটি গঠন করতে হবে। আমরা তো তার জন্য তৈরি আছি, আপনারা এগিয়ে আসুন। আরো বলেছেন নদী শাসনে কেন্দ্রীয় দলের পরিদর্শন প্রয়োজন এবং কেন্দ্রের অর্থ মঞ্জুর দরকার। সুমন কাঞ্জিলাল বলছেন। আর দেখুন, কেন্দ্র সরকার তো অর্থ দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু আপনারা টাকা দেবে তা সেটাকে অন্য খাতে খাটাবেন, দুর্নীতি করবেন, যে কাজের জন্য দেওয়া হবে সে কাজ করবেন না, মানুষ আবার ভুক্তভোগী হবে, সেটা তো হতে পারে না। কেন্দ্র সরকার সব উন্নয়নের জন্য টাকা দেওয়ার জন্য রাজি আছে। আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে, মানুষের স্বার্থে কাজ করতে হবে। কেন্দ্র সরকার কাছে প্রচুর টাকা আছে, শুধু আপনাদের সদিচ্ছা চাই কাজ করার জন্য।